শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে যারা লেখাপড়া করছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.4 এর পূর্বের কার যে উদাহরণ রয়েছে 31, 32, 33 নম্বর, এই উদাহরণ তিনটি নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই উদাহরণগুলো কিভাবে সমাধান করা হয়েছে সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাবে এবং অনুরূপ প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় সে সম্পর্কেও একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো, তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে, এই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এতে নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই তার একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আলোচনা করছি উদাহরণ 31 নিয়ে। প্রথমেই আমি এখানে এটা আমি লিখে নিচ্ছি যে এক্স কিউ, এই অংশটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, এই অংশে যদি কাজ করতে চাই এক্স কিউ মানে 3x ওয়াই স্কয়ার প্লাস 2y কিউ। এখানে এক্স কে চলক এবং ওয়াই কে দুর্বক হিসেবে বিবেচনা করি। আমরা এখানে এক্স ওয়াই রয়েছে, দুটি রয়েছে না, তাহলে আমরা এখানে একবারই তো দুটির কাজ করা যায় না, এই জন্য আমরা একটাকে চলক হিসেবে বিবেচনা করবো আর একটা কি দুর্বক হিসেবে বিবেচনা করবো। যদি তুমি বলে যে আমি ওয়াই কে চলক ধরবো, এক্স কে দুর্বক ধরবো, তাও কিন্তু হবে। তো এখানে যা দেওয়া আছে আমি সেটা আলোচনা করছি যে এক্স কে চলক এবং ওয়াই কে দুর্বক হিসেবে বিবেচনা করি প্রদত্ত রাশিকে এক্স এর বহুপদী বিবেচনা করে। এই যে রাশিটা রয়েছে এখন কিন্তু এক্স এর বহুপদী হিসেবে কল্পনা করছি আমরা, তাহলে ধরতে পারি এটা এফ এক্স। যদি আমি ওয়াই এর বহুপদী হিসেবে কল্পনা করতাম তাহলে যে এফ ওয়াই সমান এত লিখতাম। ঠিক আছে, যদি আমি এক্স কে বহুপদী বিবেচনা করছি এজন্য আমি লিখবো কি এফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস 3x ওয়াই স্কয়ার প্লাস 2y কিউ। তাহলে এফ ওয়াই ইকুয়াল আমাদের এটা দাঁড়ায় এফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউ মাইনাস 3y ডট ওয়াই স্কয়ার। এই যে কি করছি এফ ওয়াই, এই এক্স এর জায়গায় যদি তুমি এখন ওয়াই বসাও তাহলে কি হবে ওয়াই কিউ 3y স্কয়ার তো ছিল, এই ওয়াই এক্স এর জায়গায় তুমি ওয়াই বসিয়ে দাও, আচ্ছা 2y কিউ তো ছিলই। তাহলে এইটা এই আমাদের এইটা এক্স এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি, এই এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে আমরা এটা পেয়ে যাচ্ছি। এটা আমাদের এক্স এর ওয়াই, এক্স এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিয়েছি আর 3 রয়েছে। এখন যদি একটু হিসাব করি তাহলে ওয়াই কিউ 3y আর ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই কিউ হয় 3y কিউ আর এখানে কত 2y কিউ রয়েছে, তাহলে এই 2y কিউ আর এখানে একটা y কিউ রয়েছে, 2y কিউ আর একটা y কিউ, মোট 3y কিউ কিন্তু প্লাস, সেখান থেকে যদি মাইনাস 3y কিউ ওয়াই আর ওয়াই স্কয়ার গুণ করলে আরেকটা y কিউ হয়, আর সেটা 3, তার আগে 3 রয়েছে তাহলে 3y কিউ তৈরি হয়। তাহলে 3টে y কিউ প্লাস 3টে y কিউ মাইনাস, তাহলে কিন্তু আমাদের একটা 3টা থেকে 3টা বাদ দিলে 0 হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 0 যেহেতু হয়ে গেছে তাহলে আমরা x ইকুয়াল কত বসিয়েছি, আমরা x এর জায়গাটিতে আমরা কত বসালাম y বসিয়েছি, এই জন্য x মাইনাস y। ঠিক আছে, x এর জায়গায় 0 বসিয়েছে না, y বসিয়েছি, এই জন্য x মাইনাস y f x এর একটি কি হবে উৎপাদক হবে, x মাইনাস y কি হবে f x এর একটি উৎপাদক। অর্থাৎ যেটি এই ভাগশেষ পদ্ধতির নিয়ম এটি, অর্থাৎ যেটি বসালে 0 হয় তার পক্ষান্তর করলে যে মানটি পাওয়া যায় সেটি কিন্তু আমাদের একটা উৎপাদক হিসেবে দাঁড়ায়। তাহলে এক্স কিউ মাইনাস 3x ওয়াই স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 2y স্কয়ার আমি প্রথমে এখানে লিখে নিলাম। নেওয়ার পরে আমাদের এই লাইনটা তৈরি করতে হবে, তাই না? এই লাইনটা কি করে তৈরি, এটা আমি দেখানোর চেষ্টা করছি যে এক্স কিউ মাইনাস 3x ওয়াই স্কয়ার প্লাস 2y কিউ এটা রয়েছে। তাহলে এখন আমি এখানে একটু গ্যাপ রাখি, এখানে আরেকটা লাইন লিখবো, এইভাবে লিখবো আর কি। তাহলে দেখো আমাদের এখানে আমি কি বসেছি, আমি এখানে x এর জায়গায় y বসেছিলাম, আমাদের কাজে আমাদের x মাইনাস y একটি উৎপাদক। বুঝেছি যে x মাইনাস y একটি উৎপাদক, কিন্তু এর সাহায্য নিয়ে আমাদের বাদবাকিগুলো লিখতে হবে। তাহলে দেখবো যে এর সাথে কত গুণ করলে আমাদের x কিউ তৈরি হয়, x এর সাথে কত গুণ করলে, আমরা যদি একটা x স্কয়ার গুণ করি তাহলে কিন্তু x কিউ তৈরি হয়। x কিউ তৈরি হলো এই x স্কয়ারের সঙ্গে, অর্থাৎ আমাদের x মাইনাস y যেটি উৎপাদক হবে সেটি প্রথমে লিখে নেবো, তারপর দেখবো যে এর সঙ্গে প্রথম যেটা রয়েছে এর সঙ্গে কত গুণ করলে আমাদের x কিউ হয়, তাহলে সেটা আমরা লিখবো। তাহলে এখন এই x স্কয়ারটা এই y সাথে গুণ হবে মাইনাস x স্কয়ার, মাইনাস কি এই x স্কয়ার y। আমার কি এখানে x স্কয়ার y ছিল না, এই জন্য আমি এখানে x স্কয়ার এই যে x মাইনাস y এখানে আমি লিখে নিলাম। আবার এখানে কি ছিল না, এখানে কিন্তু x স্কয়ার y ছিল না, এই জন্য আমার এটি যদি আমি লিখতে চাই তাহলে কিন্তু আমার কি করতে হবে, এর সঙ্গে এই x মাইনাস ওয়াইটা আমি আবার এখানে লিখে নেবো। লিখে নেওয়ার পরে দেখবো যে সাথে কত গুণ করলে প্লাস x স্কয়ার ওয়াই হবে, কারণ এটিকে আমার বাদ দিতে হবে, বাদ দিতে গেলে কী করতে হবে এর সঙ্গে প্লাস করতে হবে। আর যদি আমি প্লাস করতে চাই তাহলে কি করতে হবে, আমার এখানে একটা প্লাস দেখো x স্কয়ার ওয়াই প্লাস এই x দিলাম, আর x স্কয়ার কী করতে হবে ওয়াই আছে সাথে আবার, তাই না? এই জন্য আমার এখানে একটা জায়গা কম হয়ে গেছে, অর্থাৎ আমি দেখবো যে এখানে কি করলে আমার এক্স স্কয়ার ওয়াই তৈরি, আমি এখানে চাচ্ছি যে প্লাস এক্স স্কয়ার ওয়াই তৈরি করি। তাহলে আমি যদি এক্স গুণ করি তাহলে কি হয়, এখানে শুধু গুণ করলে এক্স স্কয়ার হয়, কিন্তু কি ওয়াই কি তৈরি হয়, ওয়াই তৈরি করতে গেলে এই এক্সের সঙ্গে ওয়াই তৈরি হবে কি করে, এই জন্য আমরা একটা ওয়াই ওখানে দিতে হবে, কম হয়ে গিয়ে জায়গা আর কি। তাহলে এক্স স্কয়ার ওয়াই এর সাথে থাকলো। এবার এই যে এক্স স্কয়ার আমি এই এক্স ওয়াই গুণ করলাম এক্স এর সাথে, কিন্তু এই এক্স আর ওয়াইটা কিন্তু ওয়াইয়ের সঙ্গে গুণ করতে হবে। তাহলে যদি গুণ করা হয় প্লাসে মাইনাস হয়, এক্স ওয়াই আর ওয়াই এক্স ওয়াই স্কয়ার হয়, এই এক্স ওয়াই স্কয়ার তৈরি হলো। কিন্তু দেখো এই যে এক্স ওয়াই স্কয়ার তৈরি হলো এটা কি, এটা আসলে দেখো এখানে আমাদের কিন্তু মাইনাস 3টা এক্স ওয়াই স্কয়ার ছিল, আমি লিখছি কয়টা
একটা এক্স ওয়াই স্কয়ার লিখছি, তাহলে এখনো কয়টা বাকি? এখন কিন্তু আমার দুটো বাকি আছে। এই জন্য সেই দুটো যদি আমি তৈরি করতে চাই, তাই না, সেই দুটো যদি আমি তৈরি করতে চাই, তাহলে ওই এক্স মাইনাস ওয়াই যে উৎপাদক ওটি আবার লিখে নেবো। দেখবো যে এর সঙ্গে কত গুণ করলে আমার -2x ওয়াই স্কয়ার তৈরি হয়। তা আমি যদি এখানে -2 দিব, -2x ওয়াই স্কয়ার তৈরি করতে গেলে কী করতে হবে? ওয়াই স্কয়ারই গুণ করতে হবে, কারণ এখানে আমি এক্স এর সঙ্গে গুণ করছি, ওয়াইয়ের সঙ্গে না, কিন্তু তাহলে এইটুকু নিয়ে এখন কাজ হবে। তাহলে এইটুকু নিয়ে যদি কাজ হয়, তাহলে -2x ওয়াই স্কয়ার, তাহলে কী হবে? এখানে কী হবে? -2x ওয়াই স্কয়ার, ঠিক আছে। তাহলে এইবার এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করে দেওয়া হয়, মাইনাস মানে যে প্লাস ওয়াই স্কয়ার ওয়াই কী হবে? মাইনাস মানে যে প্লাস, তাহলে ওয়াই কিউব হয়ে গেল আমাদের। তাহলে এটা তৈরি হলো। এভাবেই মূলত আমাদের এই লাইনটা তৈরি হয়েছে। আর এক্স মাইনাস ওয়াই এই সবগুলো থেকে একটা করে কমন নিয়ে আমাদের এটা তৈরি হলো। আর এখানে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার 2y স্কয়ার, এই যে ব্র্যাকেটের বাইরে যেগুলো ছিল এইটুকু আর এইটুকু, অর্থাৎ এখানকার এইটুকু আর এইটুকু এখানে এই লিখে নাম, ঠিক আছে। এভাবে আমরা তৈরি করতে পারি। এখন দেখো আমাদের এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার, আমাদের এখানে কিন্তু বলা ছিল যে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কয়ারকে উৎপাদকে বিশ্লেষণ, এত এবং এতকে আমাদের দুটোকেই বলছি, কারণ আমাদের উৎপাদক করতে বললে তো একটা উৎপাদক একটা বের করে রেখে দিতে পারতাম, কিন্তু এরও আবার সম্ভব মানে উৎপাদক বের করা। এই জন্য এইটুকু আবার আলাদাভাবে নির্দেশে দেওয়া রয়েছে, এই জন্য আলাদাভাবে ধরতে হবে। তা আমরা এখানে যেহেতু এক্স কে ধ্রুবক হিসেবে ধরছি, আবার ধরবো এফ এক্স তো একবার ধরেছি, এবারে নাম দিলাম কি জি এক্স ধরলাম, ঠিক আছে। এফ এক্স, জি এক্স, আর তারপর টি এক্স, এই যে তোমরা ধরতে পারো। তাহলে এই যে জি এক্স আমরা ধরলাম, জি এক্স সমান এত ধরলাম, যেহেতু এক্স রয়েছে চলক এই জন্য আমরা এক্স ধরবো। আর এই জি এফ এসব তুমি ইচ্ছা অনুযায়ী ধরতে পারবে, কিন্তু একই যেমন এফ এফ এরকম বা জি জি এরকম ধরতে পারবে না। তাহলে এই জি ওয়াই সমান কত হয় দেখে আমরা ওয়াই আবার বসিয়ে দিই, ওয়াই বসালে শূন্য হয় কেন? আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এই যে এক্সের জায়গায় ওয়াই বসাই তাহলে ওয়াই স্কয়ার, আর যদি আমরা এখানে ওয়াই বসাই তাহলে প্লাস ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার হয়, -2y স্কয়ার, তাহলে একটা ওয়াই স্কয়ার দুটো ওয়াই স্কয়ার দুটো ওয়াই স্কয়ার, তাহলে কত? শূন্য হয়ে যায়। তাহলে আবার কিন্তু আমাদের কি হচ্ছে এখানে কিন্তু শূন্য হচ্ছে, আবার কি আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল শূন্য হচ্ছে। তাহলে জি এক্সের এই এক্স কত বসালে শূন্য হচ্ছে? আমরা কিন্তু কি বসেছি এই এক্সের জায়গায় যখন আমরা ওয়াই বসিয়েছি তখন কি হচ্ছে আমাদের কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, কাজে এক্স মাইনাস ওয়াই, ওই যে জি এক্স ধরেছি আমি জি অফ এক্স, এটা জি এক্সের একটি উৎপাদক, এই জি এক্সের একটা এক্স মাইনাস ওয়াই কিন্তু আবার একটা উৎপাদক হচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা আবার ওইভাবে লিখবো, এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম। দেখবো যে এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে যেটা উৎপাদক হবে সেটা প্রথমে লিখবো, মাঝখানে লাইনটা গ্যাপ রাখবো, প্রথম লাইনটা যা দেওয়া আছে তাই। তাহলে এক্স এর সঙ্গে দেখবো যে এক্স এর সঙ্গে কত গুণ করলে এক্স করায়, এক্স গুণ করলে এক্স করায়, মাইনাস এক্স আর গুণ করলে এক্স ওয়াই, প্লাস এই এক্স ওয়াই আবার লিখে নেবো। এবার দেখবো যে এক্স ওয়াই হয়েছে আমার এখানে কয়টা ছিল? প্লাস একটা এক্স ওয়াই ছিল, আমি লিখেছি মাইনাস একটা, তাহলে কিন্তু আমার প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, কাজে একে তাড়াতে হবে এবং আমার নতুন করে আরেকটা আনতে হবে। তাড়াতে গেলে আমার একটা 2 + 2 এক্স ওয়াই যদি আমি লিখি তাহলে যোগ বিয়োগ করলে দুটো এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ দিলে আমাদের প্লাস একটা থেকে যাবে। এই জন্য আমি দেখবো যে এই যে এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের সঙ্গে কত গুণ করলে আমার এখানে এই 2x ওয়াই, অর্থাৎ এই এক্সের সাথে কত গুণ করলে আমার 2x তৈরি হয়। ওয়াইকে এই ওয়াইকে পরে বিবেচনা করতে হবে, এই এক্সকে আগে বিবেচনা করে দেখবো এর সঙ্গে কত গুণ করলে আমার এই রাশিটা তৈরি হবে, ঠিক আছে। এবং এই রাশিটা কেন হবে? কারণ এর সঙ্গে হিসাব নিকাশ করে কত বাদ দিলে বা যোগ করলে আমাদের এইটা ফিরে থাকবে। কাজে আমার খেয়াল থাকবে 1 2 3 তিন জায়গাটিতে আমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যদি তিন জায়গায় খেয়াল দিই তাহলে কিন্তু আমাদের জন্য মানে ভুল ত্রুটি আর হবে না আর কি। তাহলে আমরা এখানে দিলাম যে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 14 লিখে নিলাম উৎপাদক, সেই কারণে তাহলে এর সঙ্গে আমি যদি 2y গুণ করি তাহলে 2xy হলো, 2xy তাহলে 2x হয়ে গেলো, কিন্তু এই যে 2xy হলো এখন এটার সাথে হিসাব করে এটা মিলে, কিন্তু এটা তো এখনো হয় নাই, এই জন্য এই 2yটা এটা আবার ওয়ার সঙ্গে গুণ করে দেবো, তাহলে প্লাস 2y আর ওয়াই, তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার 2 থেকে যায়, তাহলে 2y স্কয়ার হয়ে গেল। এখন এইটা আর এইটা একবার লিখবো, এই এক্স প্লাস 2y এটা থেকে গেলে, তাহলে আমাদের এইটা সমান কত দাঁড়ালো? এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। কেন হলো? কারণ এটাকে আমরা প্রথমে কত পেয়েছিলাম? এক্স প্লাস ওয়াই একটা পেয়েছি, এবং পূর্বের একটা এক্স প্লাস ওয়াই রয়েছে, আর এটা কি এক্স প্লাস 2y রয়েছে। আমাদের পূর্বে কোথায়? পূর্বে দেখো এখানে আমরা এক্স প্লাস এই যে এক্স মাইনাস ওয়াই একটা পেয়েছি, এই যে এক্স মাইনাস ওয়াই একটা, এইটুকুকে ভেঙে আমরা কি পেয়েছি? আরেকটা এক্স মাইনাস ওয়াই পেয়েছি, এবং আরও তার সাথে একটা এক্স প্লাস 2y পেয়েছি। তাহলে দুটি এক্স প্লাস দুটি আমাদের এক্স মাইনাস ওয়াই হচ্ছে, এই কারণে আমরা আমাদের এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আমরা মোট কি পাচ্ছি? এক্স মাইনাস ওয়াই, এই আবার একটা এক্স মাইনাস ওয়াই পাচ্ছি, এবং কি একটা কি পাচ্ছি? যে এক্স প্লাস 2y পাওয়া যাচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার আর এক্স প্লাস 2y এটা হয়ে গেল। 32 নম্বরটা কিভাবে এখানে সমাধান করেছে আমরা সেটা দেখবো এবার। এখানে 54x4 প্লাস 27x2 এখানে 16x রয়েছে, মান আছে 8 রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে আমরা এফ এক্স ধরো, যেহেতু এক্স রয়েছে, এক্স সব জায়গায় প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এক্স রয়েছে, আমরা এক্স থাকলে এফ এক্স দিয়েই ধরবো।
তাহলে আমরা এখন দেখব যে এই কত বসালে আমাদের এখানে শূন্য হয়। ঠিক আছে, আমরা এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবো এবং দেখব যে আমরা কত বসালে শূন্য হয় এই রাশিটির মান সেটা আমরা এখানে ব্যবহার করব। তা আমরা দেখতে পাচ্ছি এখানে -1/2 বসিয়েছে। ঠিক আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এখানে 1 2 3 4 5 ইত্যাদি বসিয়ে দেবে, তারপর -1 2 3 4 5 ইত্যাদি বসিয়ে বসানোর পরে দেখবে শূন্য হয়ে গেলে। যদি না হয় তাহলে এবার 1/2 1/3 1/4 এভাবে মানগুলো বসিয়ে দেখবে এক্স এর জায়গাটিতে। যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর সহজ মান বসানো, যে আমাদের একটা মাত্র পরিবর্তন করলে সবগুলো পরিবর্তন হয়ে যায়, এক মান বারবার বসানো লাগে না। অর্থাৎ নতুন করে পুনরায় না লিখে শুধুমাত্র মানটি পরিবর্তন করা যায় আমরা যদি এটা হিসাব করতে চাই। তাহলে আমরা এখানে সেভাবেই ধরে নাও, আমরা এখানে হিসাব করেছি যে এফ অফ -1/2 অর্থাৎ আমাদের এফ অফ -1/2 যদি আমরা এখানে বসাই এক্স এর জায়গাটিতে, তাহলে কিন্তু আমাদের এই চলকের মানটি বা রাশিটির মানটি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা এফ অফ -1/2 আমরা এখানে বসালাম, তাহলে এক্স যেখানে রয়েছে সব জায়গাটিতে সেই মানটি আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমাদের দেখো 54, এখানে এটাতে এক্স এর জায়গাটা বসালাম 54 এক্স এর পাওয়ার 4, এটা পাওয়ার 4 দিলাম। এত জায়গা আমরা এটা বসালাম, বসানোর পরে এটা এই থেকে গেল, আর পরে এই পরে এক্স এর পাওয়ার 3, তাহলে এর মানে পাওয়ার 3 হবে -16 এই 8a এর জায়গায় এই যে 16 এই এক্স এর জায়গায় এটা বসিয়ে দিলাম, -8 থেকে গেল। এখন যদি আমরা একটু হিসাব করি 54 রয়েছে, আর এখানে হাফ, এখানে 2 এর 4 করলে, তাই না, 2 এর 4 করবো আমরা। 2 এর 4 করলে আমাদের কত হয়, 2 এখানে 4 বার গুণ করবো, তাহলে কি 32 হয়, তাই না। সেখান থেকে একটা যদি আমরা কেটে দিই, একটা 32 এখানে যদি কেটে দেওয়া হয়, বা এখানে 2 কোয়ার্টার রয়েছে, এখানে আমরা ভাগ করবো। এখানে আমরা এই 2 এখান থেকে 4টা না, 4টা থেকে একটা আমরা বের করে নিচ্ছি মূলত। এখানে মনে করো 4টা থেকে একটা 4টা হাফ রয়েছে, এখানে একটা হাফকে যদি বের করে সেই 2 দ্বারা যদি 54কে ভাগ করি তাহলে 27 হয়ে যায়। আর 3টা 2 থেকে যায়, 3টা 2 আমাদের পাওয়ার যখন 4টা থেকে একটা নিয়ে নিচ্ছি আমরা 2, তখন কিন্তু 3টা হয়ে যাবে তখন এখানে। তখন 3 এর কি করলে কত হয়, 8 হয়। 3 এর কি করলে কত হয়, 8 হয়। আর এখানে পাওয়ার মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাসটা উঠে যায়, এর জন্য মাইনাস আর এখানে নাই, এই প্রথম অংশ কিন্তু মাইনাস নাই। তাহলে 54 জায়গায় 27 হলো কেন, আমাদের এই 4টা 2 এখানে হাফের পাওয়ার 4, অর্থাৎ 4টা হাফ রয়েছে এখানে। কত রয়েছে, 4টা হাফ। 4টা হাফ থেকে একটা হাফ আমি 54 নিচে দিয়ে 2 আর 54 ভাগ করে আমরা 27 পেয়েছি। আর 3টা হাফ থেকে আমরা এই যে 2 এর কিউ করলে 8 হয়, সেখানে 8 দিয়েছি। আর মাইনাসের পাওয়ার 4 জোর, এই 4 জোর, এই কারণে মাইনাসটা উঠে গেছে। যদি বেজোর থাকে মাইনাসটা থাকবে, যেটা এখানে থাকবে। আচ্ছা, এর পাওয়ার 4, এর পাওয়ার 4 থাকলো, -27টা 27 এখানে থাকলো ধরে নাও। আর এর পাওয়ার 3, তাহলে 3 এর পাওয়ার 3 তো, তাহলে 3 আর এ তাহলে 3টা 3 আর এর পাওয়ার 3 আর এখানে একটাই, তাহলে মোট 4টাই, তাহলে এর পাওয়ার 4 হলো। আর 2 এর কিউ করলে কত হয়, 8 হয়, 8 থাকলো। এই যে -16, এই যে মাইনাস, এই যে এইটা দিয়ে যদি একে ভাগ করি, 2 দিয়ে 16কে ভাগ করলে কত হয়, 8 হয়। তাহলে 8টা আর এখানে এই থাকলো সাথে 8টাই, মাইনাস কি হয়, প্লাস হয়, -8, তাহলে এইটা আর এটা বাদ যায়। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা একই, এটা একই, তাহলে কত পাচ্ছি আমরা, 0 পাচ্ছি। তাহলে আমাদের কি বসেছি, আমরা এক্স এর জায়গায় -1/2 বসেছি। এক্স সমান কত বসেছি, এক্স সমান আমরা কি বসেছি, যা বসেছি সেটা হলো এই -1/2 এটা আমরা বসেছি। তাহলে এটাকে যদি আমি এখন পক্ষান্তর করি, তাহলে পক্ষান্তর করলে আমরা কি দাঁড়ায়, এক্স এই মাইনাস পক্ষান্তর করলে প্লাস হয়ে যায়, আর তাহলে ½ হয়। ঠিক আছে, কি বসে, ½ এটাকে সমান কত হয়, 0 হয়। যদি এটাকে আবার একটু লসগু আকারে নিয়ে যায় তাহলে কত হয়, 2 হয়। আর এই 2 আর এক্স এর সাথে গুণ করলে 2x প্লাস a হয়, 2x প্লাস a সমান 0। তাহলে কত হয়, 2x প্লাস a, আর এই 2 এই 0 সাথে গুণ করে দিলে 2 যদি 0 সাথে গুণ করে দেওয়া হয় তাহলে কত হয়, 0 হয়ে যায়। তাহলে 2x প্লাস a, তাহলে এই 2x প্লাস a এখানে লেখা হবে 2x প্লাস a f(x) এর একটু উৎপাদক। এখান থেকে কিন্তু এটা বসানো হয়েছে, এই লাইনটা আমি যে ব্যাখ্যা দিচ্ছি সেটারই ব্যাখ্যা মূলত। এখন আমরা এখানে এই যে 2x প্লাস a f(x) এর একটু উৎপাদক, এইটা আমরা প্রথম লাইনটা লিখে নেব। এখন 2x প্লাস a আমরা এই লাইনটা লিখে নিলাম। এখানে আমরা এই যে এই লাইনটা 2x প্লাস a প্রথমে লিখবো। ঠিক আছে, তা দেখবো যে এর সঙ্গে এই 27টা x গুণ রয়েছে, আমরা দেখবো 2x প্লাস a এর সঙ্গে কত গুণ করলে 27টা এইটা তৈরি হয়। তা আমরা দেখতে পাচ্ছি এখানে 27 দুগুণী কত, 54 না, আর x এর কি করলে কত, x, এই জন্য আমাদের এখানে কিন্তু কোনো কিছু গুণ করা হয় না। অর্থাৎ এই যে 27 2x প্লাস a ইন্টু 27x3 এর সঙ্গে আমরা দিয়ে দিলাম এখানে -8 ইন্টু 2x প্লাস a, এখানে গুণ করলে অর্থাৎ 2x প্লাস এর সাথে যদি আমরা 8 গুণ করি এটা পেয়ে যাচ্ছি, এটার সাথে এটা গুণ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এই জন্য আমাদের এটা পূর্বেরটা যেভাবে আলোচনা করা হয়েছে সেভাবে সেই নিয়মে আর কি যাচ্ছে না এটা। তাহলে এখন এইটা আর এইটা আমরা একবার লিখে দিলাম, এইটা আর এইটা আমাদের এই ব্র্যাকেটের ভিতরে এটা। এখন এইটুকু থাকলো, এটাকে আমরা 27কে যদি আমরা 3 আর x এর পর 3 রয়েছে, তাহলে 3 আর x একসঙ্গে লিখে 3 কিউ দিতে পারি, -2 কিউ করলে কত হয়, 8 হয়ে যায়। তাহলে এই 2x প্লাস a এটা থাকলো এই 3x3 -2, এটা a কিউ মাইনাস b কে সূত্র a মাইনাস b a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ 3a কিউ প্লাস এইটুকু a ধরে এটুকু b ধরে, তাহলে কি হয়, আমাদের যে সূত্রটা পড়ছে a কিউ মাইনাস b কিউ এর সূত্র সমান হচ্ছে কি a মাইনাস b
এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এই বি এ স্কোয়ার, এই সূত্রটা এখানে পড়ছে। তাহলে এখন এই সূত্রে পড়লে আমাদের কি হয়, এ বলতে 3x, তাহলে 3x মাইনাস 2, 3x মাইনাস 2, তাহলে কি হয় 3x এর স্কোয়ার মাইনাস এই প্লাস এখানে এ বলতে 3x, বি বলতে এখানে 2 প্লাস এই 2 স্কোয়ার হয়। তাহলে এটুকু আবার হিসাব করে দাও, 3x মাইনাস 2 এটা এ হয়, আর 3-এর কে স্কোয়ার করলে 9x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস এই 4 হয়। এটা আমাদের এই লাইনটা হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 33 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 33 নম্বর প্রশ্নে এটি আমাদের সর্বশেষ হয়তো এই প্রশ্নটি রয়েছে এবং এত রয়েছে, আমাদের দুটিকেই ভাগ করতে হবে। জি এ কে এক্স এ মাইনাস কোয়া নম্বরে বলছে জি এ কে, অর্থাৎ জি এ কে বলতে এইটাকে বোঝাচ্ছে, জি এ কে এ মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। তাহলে এ মাইনাস 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ কি বলছে, এ মাইনাস 2 দ্বারা ভাগ করতে গেলে আমাদের এ মাইনাস 2 বলছে, তাহলে যেটা দ্বারা ভাগ করবে বলবে সেটা সমান আমরা 0 ধরবো। তাহলে এ সমান কত 2, অর্থাৎ এ সমান 2 বসিয়ে দিলে আমাদের কিন্তু ভাগশেষটা আমরা পেয়ে যাবো। তাহলে দেওয়া হচ্ছে এত রয়েছে, আমাদের উপাদানের সাথে জি এ কে এ মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে জি2, ভাগশেষ কত হবে জি2 হবে। তাহলে অর্থাৎ এর জায়গায় কত হবে 2 দিতে হবে। তাহলে জি রয়েছে বলে আমরা এখানে জি নিয়ে আলোচনা করছি, আর এ মাইনাস 2 দ্বারা অর্থাৎ এর ইকুয়াল 2 দিতে হবে। তাহলে জি2 আমরা এখানে মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলে দেখবা যে এই যে এই লাইন 2 এর জায়গায় 2 বসিয়ে 2 কিউ প্লাস 2 স্কোয়ার, 2 কিউ প্লাস 2 স্কোয়ার প্লাস 10 ইন্টু 2 10 ইন্টু 2, আর এই মাইনাস 8 রয়েছে। তাহলে এখানে হিসাব করে 2 এর কিউ করলে 8 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 10 ইন্টু 2 তাহলে 20 হয়, মাইনাস 8 থেকে গেল। এই যে 8 হচ্ছে 12 আর 20 কত, 12 আর 20 32 মাইনাস 8, তাহলে 32 মাইনাস 8 কত হয় 24 হয়। তাহলে জি2 ইকুয়াল কত 24 পেয়ে যাচ্ছে আমরা, ভাগশেষ 24। এটা আমাদের হয়ে গেল। আমাদের এইটুকু কাজ চাইছে এটাতে। এফ এ কে উৎপাদকে বিশ্লেষণ করে, এবার এফ এ কে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের এটি করতে হবে। দেখো এফ এ ইকুয়াল এ কিউ মাইনাস 9 এ প্লাস 1 হোল কিউ, এটা আমরা যাতে এ দিয়ে আরো গঠিত বলে আমরা এটা লিখে নিলাম। এখন এফ এ কে একটি বহুপদী, এ ইকুয়াল 1 বসালে বহুপদীর মান 0 হয়। আমরা দেখবো যে এ সমান কত বসালে 0 হয়, আমরা এটা সাইন্টিফিক ক্যালকুলেটর বসাবো, বসে বা এখানে তুমি রেজাল্ট হিসাব করতে পারবে এইভাবে যে এফ 1 যদি তুমি বসাই পাশে, তাহলে 1 এর কিউ মাইনাস 9 প্লাস এখানে 1 প্লাস 1 এখানে কিউ, অর্থাৎ এর জায়গায় আমি 1 বসেছি, এই যে এর জায়গায় আমি 1 বসিয়ে দিলে আমাদের এটা দিচ্ছে 1 মাইনাস 9 প্লাস এখানে কত হয় 2 হয়, 2 এর পরে 3, তাহলে কত হয় 1 মাইনাস 9 প্লাস 2 এর কিউ করলে 8 হয়। এখানে এই 8 এর 9 বিয়োগ 9 সমান কত 0 আছে। তাহলে আমরা 1 বসালে কিন্তু 0 পাচ্ছি, এই জন্য বলা হচ্ছে যে এ ফলে এ মাইনাস 1 বহুপদীটির একটি উৎপাদক। অর্থাৎ এখানে বলছে বহুপদীর মান 0 হয়, আমি এখানে 0 হয় কিভাবে দেখিয়ে দিলাম। তাহলে এই যে এ মাইনাস 1 অর্থাৎ আমরা কত বসালে 0 পেয়েছি, আমরা কি বসেছি এখানে এ সমান কত বসেছি 1 বসেছি, তাই না। অর্থাৎ এ সমান 1 বসালে যদি 0 হয়, তাহলে এ মাইনাস 1 অর্থাৎ যা বসালে 0 হবে সেটাকে মাইনাস মানে বামে এনতে হবে, বামে এনে বলবে যে সেটা অর্থাৎ বামে এনে কি হয় এ মাইনাস 1 হয়, তাহলে বলবে যে এ মাইনাস 1 এই যে এফ এ এর একটি উৎপাদক। তাহলে এ মাইনাস 1 এই যে এফ এর বহুপদীর একটি উৎপাদক বা এফ এর একটি উৎপাদক। এখন আমরা এই লাইনটা আমরা মনে করি মূল লাইনটা আমাদের এইটা ছিল। এখন আমরা কিভাবে হিসাব করবো, দেখো আমরা হিসাবটা এইভাবে করতে পারি, ঠিক আছে। আমরা এখানে এইভাবে এটাকে ভেঙে নিতে পারি একটু। এফ এ ইকুয়াল এ কিউ মাইনাস 9 এ কিউ 3 স্কোয়ার বি 3 এ প্লাস 1, এটাকে সূত্রে লিখে নেওয়া হয়েছে। সূত্রে লিখে নিয়ে দেখো আমরা এখানে কি করছি, সূত্রে লিখে নেওয়ার পরে কি দাঁড়ায়, এ কিউ দাঁড়ায়, এ কিউ একটা এ কিউ, তাহলে 2 এ কিউ হয়। অর্থাৎ এখানে যে সূত্রে পড়ে সেই সূত্রটাকে ভেঙে নিলাম আমাদের সুবিধার্থে। তাহলে এ কিউ 3 এ স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ, অর্থাৎ এ প্লাস বি হোল কিউ যে সূত্রটা রয়েছে এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউ সমান কি হয় এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এই যে সূত্রটা রয়েছে সূত্রটা এখানে প্রয়োগ করা আছে, বি বলতে এখানে 1, এ বলতে তো এ রয়েছে। সূত্রটা প্রয়োগ করার পরে এই এ কিউ আর এ কিউ দুটো এ কিউ এটা হলো, আর এখানে তারপরে প্লাস 3 স্কোয়ার কেন হলো, এই 3 স্কোয়ার রয়েছে তাই এই 3 এ আর মাইনাস 8, আর এখানে রয়েছে কত এই যে মাইনাস 9 আর প্লাস 1 মাইনাস 8 হয়ে যায়। তাহলে আমাদের এই লাইনটা এখানে তৈরি হলো। এখন আমরা এইটুকুকেই আমরা ভাঙাবো, মনে করো আমাদের এই লাইনটাই আমরা এখানে একটু গ্যাপ রাখলাম, এখানে আমাদের কি বলছে এখানে এ মাইনাস 1 এর একটি উৎপাদক, তাহলে আমরা এখানে লিখলাম এ মাইনাস 1 দিয়ে দিলাম। এখন দেখবো যে এ মাইনাস 1 এর সাথে কত গুণ করলে 2 এ কিউ হয়। আমরা জানি দেখতে পাচ্ছি যে 2 আর এ স্কোয়ার যদি গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু 2 এ কিউ তৈরি হবে। তাহলে 2 এ কিউ 2 এ স্কোয়ার আর এ গুণ করলে কত হয় 2 এ কিউ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এর সাথে গুণ করলে 2 এ কিউ পেয়ে যাচ্ছি। এখন দেখো মাইনাস 1 এর সাথে যদি গুণ করে 2 এ স্কোয়ার আর মাইনাস 1 তাহলে কত হয় 2 এ স্কোয়ার হয়। তাহলে এখন আমাদের এ মাইনাস 1 আবার লিখে নিলাম। এখানে আমাদের প্লাস 2 স্কোয়ার কি আছে এখানে নাই, আমাদের মাইনাস 2 স্কোয়ার এখানে কিন্তু না, আমাদের রয়েছে প্লাস 3টা রয়েছে, কাজে আমাদের এই মাইনাস দুটোকে তাড়াতে হবে এবং প্লাস 3টাকে আনতে হবে। তাহলে কত কি গুণ করলে হবে, অর্থাৎ আমার লাগবে কয়টা মোট দুটোকে তাড়াতে হবে, কাজে ব্যাকে আছে 2টা আর আমাদের লাগবে আরো 3টা পজিটিভ, তাহলে 3 এর 5টা লাগবে, কয়টা লাগবে 5টা। অর্থাৎ মাইনাস এই দুটো পরিশোধ হবে। মনে করো তোমার কাছে তুমি চাচ্ছ 3 টাকা জমা করতে, তোমার আরো 2 টাকা একজন পাবে, তাহলে কি করতে হবে তোমার 2 টাকা তাকে পরিশোধ করতে হবে এবং আরো 3 টাকা আয় করতে হবে। মোট কত টাকা 5 টাকার প্রয়োজন, ঠিক আছে, হিসাবটা এই ধরনের। তাহলে এখানে আমাদের এখানে 5a, এখানে আমরা এই 5 দিয়ে দিলাম, 5a দিয়ে দিলাম। 5 কি হবে এখানে আমাদের এটাকে তাড়াতে গেলে প্লাস দিতে হবে, এই জন্য আমরা কি করবো প্লাস দেবো। 5a আর এ কত হয় 5a স্কোয়ার, তাহলে 5a স্কোয়ার হয়ে গেল। এই 5 এটা এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস প্লাস মানে হচ্ছে মাইনাস এই 5
এ ওকে 5 হলো। এখন আমাদের ছিল কয়টা, তিনটা এ ছিল, কিন্তু আমাদের এখানে কয়টা আছে, তিনটা এ, তো আমাদের এখানে কিন্তু রয়েছে প্লাস 3টা, আমাদের হয়ে গেছে -5টা। তাহলে -5টা আগে সেই হিসাবের মতো, অর্থাৎ -5টা আমার লাগবে, প্লাস হয়ে গেছে মাইনাস, আর তাও আবার ব্যাকে 5টা। এর জন্য আমাদের এই 5টাকে তাড়াতে গেলে আমাদের +5টা তো লাগবে, এবং আরও জমা করতে গেলে আরও 3টা লাগবে, তাহলে মোট 8টার হিসাব লাগবে। তাহলে a - 1 আমি আবার লিখে নিলাম। দেখবো যে এর সাথে কত কি গুণ করলে আমাদের এখানে 8টা a প্লাস থাকবে, প্লাস 8টা a। তাহলে আমি যদি এখানে 8 দিই প্লাস 8, তাহলে প্লাস 8 হবে, প্লাস 8 এটা আমি যদি এর সাথে গুণ করি, প্লাস মানে যে মাইনাস এই 8 ওকে 8, এটা হয়ে গেল। a - 1 এখানে 3টা a - 1 হয়ে গেল সব জায়গায়। তাহলে 2a² এই প্লাস 5a প্লাস 8, তাহলে 2a² a - 1 থেকে গেল, আর 2a² প্লাস 5a প্লাস 8। তাহলে এটা আমাদের এটা উৎপাদক হয়ে গেল। আমাদের এই অংশের বলে নাই, এটা এই পর্যন্তই শেষ। পরবর্তীতে যে কাজটি রয়েছে, কাজটি নিয়ে আমি আমার এই অধ্যায়ের যে ভিডিওটি এই পরেই হবে, কাজটি নিয়ে আমি অনেকটি ভিডিও তৈরি করবো। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি দেখতে চাও বা ভিডিওটি ভালো লেগে থাকে, এই যে ভিডিওটি দেখলে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো বিষয় অস্পষ্ট থেকে যায়, তাহলে তোমরা অবশ্যই সেটি কমেন্ট করবে, আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।